শেখ হাসিনা শেখ তামিম বৈঠক, দ্বৈত কর প্রত্যাহার, সাগর পথে পণ্য পরিবহন সহ কাতারের সাথে 6 চুক্তি 5 সমঝোতা। তাপদাহের যন্ত্রণায় বৃষ্টির জন্য দেশের কয়েক জায়গায় ইস্তিসকার নামাজ, শ্রমজীবীদের দুর্ভোগ চরমে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠক চলছে। সকাল 10:30টার দিকে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। টাইগার গেটে আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দ্বৈত কর প্রত্যাহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 6টি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হয়। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, বাতাসে যেন আগুনের হলকা, বিপর্যস্ত জনজীবন। গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে দেশের কয়েক জায়গায়। বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার সকাল 7টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে এই নামাজে অংশ নেন এলাকার শত শত মানুষ। নামাজ পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী-নালা, খালবিল, পুকুর শুকিয়ে গেছে। মানুষ সহ অন্যান্য প্রাণী খুব কষ্টে আছে, ফসলেরও ক্ষতি হচ্ছে। এর থেকে মুক্তির জন্যই আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। এদিকে গরম অব্যাহত থাকায় সারা দেশে হিট অ্যালার্ট জারি রয়েছে। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়ায় পুরো এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। রাজধানীর বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নেই। তীব্র গরমে কাজ করতে পারছেন না। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত এসব মানুষের এখন তাপমাত্রা কমার অপেক্ষা ছাড়া আর কোনো আশ্রয় নেই। মাইনুল শোভনের রিপোর্ট। প্রতিনিয়তই বিবর্ণ হচ্ছে ইটপাথরের নগরী। সবুজ উজাড় করে বাঁশ বিছার ছাড়াই গড়ে উঠছে একের পর এক ইমারত। নগরায়নের মহাযজ্ঞে হারিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ ছায়া, আর এর প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় তাপমাত্রার পারদ 40 ছুঁই ছুঁই, অনুভবের ব্যাপকতা আরও বেশি। চলমান তাপদাহ হার মানিয়েছে মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলোর গরমকেও। তবে আরাম শীতল কক্ষে উচ্চবিত্তের জীবনধারায় এর তেমন প্রভাব না পড়লেও ভোগান্তির শেষ নেই নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের। পরিবারের 7 জনকে নিয়ে কারণ বাজারের পাশেই একটি খুপরিতে বাস করেন আব্দুল মান্নান হাওলাদার। কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাধ্য হয়ে সবাইকে নিয়ে একটি চৌকিতে আশ্রয় নিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের ছায়ায়। এই যে কারেন্ট নাই, ঘর নাই, আমরা এইভাবে রোডে বসে থাকি সারাদিন দেয়, এই আর কি। তীব্র গরমে অসুস্থ হয়ে রাস্তার আইল্যান্ডে পড়ে আছেন এই রিক্সা চালক। রিক্সার চাকা ঘুরিয়ে চলে জীবনের চাকা, কিন্তু তাপদাহের মধ্যে জীবিকা নিয়ে উদ্বিগ্ন তিনি। প্রচুর রোদ, মামা খুব খারাপ হয়েছে। 12 মন জানা 2 জন যাত্রী লইয়া নেই পড়েছি আমার খারাপতে, খালি পানি আর পানি খাওয়ার মন চা। খেটে খাওয়া মানুষের দুর্ভোগের এ চিত্র পুরো দেশ জুড়েই। বিশেষ করে রাজধানীতে ছোট ছোট খুপরিতে কিংবা বস্তিতে যেসব খেটে খাওয়া মানুষ বিদ্যুতের সুফল ছাড়াই বসবাস করেন, তাদের জীবন যেন থেমে আছে। তীব্র গরমে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাতের চিন্তায় শ্রমজীবীদের অনেকেই। অতিরিক্ত গরম, বেতন যায় না, রোদে থামান যায় না, এই যে কিছু মাল থুয়ে আয়ে পড়ছি। কারেন্ট নাই, কোনো ফ্যান বাতাসের কোনো ব্যবস্থা নাই, খুব আগুন একবারে গরম পেয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে সারা শরীর, বৃষ্টির মতো ভিজে যাচ্ছে আর কি সারা। যেসব ঘরে কারেন্ট নেই এইসব ঘরে তো মনে করেন আরো অতিরিক্ত জ্বালা যন্ত্রণা। যে নাল্লাই আমাকে একটু বৃষ্টি দেয়, ঠাই আমার একটু শান্তিতে থাকতে পারি। অতিরিক্ত গরম, শীত কিংবা বৃষ্টি যাই হোক, প্রকৃতির বৈরী আচরণে
এসব মানুষের দুর্দশা বাড়ে। তাদের অভিযোগ, কষ্ট লাঘবে পাশে পাওয়া যায় না কাউকেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।